আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজানের এই সুন্দর সময়ে আপনাদেরকে সুস্বাগতম। আমরা আজকে আলোচনা করব ইফতারের আনন্দ সম্পর্কে। আপনারা জানেন যে আমরা এখন খানা সামনে নিয়ে বসে আছি। আমি যদি বলি আমরা এখন আনন্দ পাচ্ছি, তাহলে আমার এই কথাটা বলা ঠিক হবে না, কিন্তু আমি এই কথাটা বলতে পারবো যে এটা অত্যন্ত আনন্দপূর্ণ সময়, অত্যন্ত আনন্দ, অপার্থবীয় আনন্দ, স্বর্গীয় আনন্দর সময়। কারণ এই আনন্দটা দুনিয়ার আনন্দর সাথে মেলে না। এটা দুনিয়ার আনন্দ থেকে ভিন্ন আনন্দ, আলাদা একটা আনন্দ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিসাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা বিফিতরিহি ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। আর সিয়াম পালনকারীদের জন্য দুটি আনন্দ রয়েছে এখানে। এর মাধ্যমে সে অনাবিল আনন্দ লাভ করে। একটি হলো যখন সে ইফতার করে, তখন ইফতারের মাধ্যমে সে আনন্দ উপভোগ করে। 2 নম্বর হলো যখন সে তার প্রভুর সাথে মিলিত হয়, তার রবের সাথে মিলিত হয়, তখন সে তার সিয়ামের জন্য আনন্দিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময় এবং অপরটি হলো তার প্রতিপালক, তার রবের সাথে সাক্ষাতের সময়। 2 নম্বর আনন্দটা হলো যারা আল্লাহ তাআলার ভয়ে রোজা পালন করছেন, দীর্ঘ সময় অতিক্রম করছেন, যারা চিন্তা ভাবনা করেছেন দিন যত বড় হোক না কেন, যত কষ্ট হোক না কেন, আমি এই রোজা পালন করে আল্লাহ তাআলার কাছে মুক্তি পেতে চাই, আল্লাহ তাআলার কাছে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন। সুতরাং আপনি কিন্তু এই কষ্টের মধ্যেও দুটি বড় সুসংবাদ পাচ্ছেন। একটা হলো তার আনন্দ ইনদা ফিতরিহি, যখন ওই রোজাদার ইফতার করে, ওই ইফতারের মাধ্যমে সে আনন্দ উপভোগ করে। সে কি বলে, যখন তুমি বলছো আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি শুধু তোমার উদ্দেশ্যে, তোমার জন্যই রোজা রেখেছি, তোমার উদ্দেশ্য, তোমার সওয়াব হাসিল করার জন্য আমি রোজা পালন করেছি, আমি এই কষ্ট করেছি ও আল্লাহ শুধুমাত্র তোমার জন্য। এরপর ওই রোজাদার ব্যক্তি আবার বলে, ও আলা রিজকিকা আফতারতু, আমি আপনার দেওয়া রিজিক দিয়েই আমি ইফতার করছি, আমি ইফতার করেছি তোমার রিজিক দিয়েই আমি কি করছি, ইফতার করেছি। আমি তাওয়াক্কুল করেছি তোমার রিজিকের উপরে, ও আল্লাহ আমি তাওয়াক্কুল করে আসি, তুমি যে আমার রিজিকটা দাও না, ওই রিজিকের উপরে আমি তাওয়াক্কুল করে আসি। এবং যখন বলি আল্লাহ আমি এই যে কাজটা করেছি, আমি যে রোজাটা রেখেছি, তুমি আমার কাজটা কবুল করে নাও, আমার রোজাটা কবুল করে নাও, আমার ইফতারটা তুমি কবুল করে নাও। আমি যখন দোয়া করি, এবং দোয়াই বলি ইফতারের আগে যে দোয়া করি, ইফতারের খাওয়ার পরে, ইফতারের খাওয়ার সময় যে দোয়াটা আমি করি, আল্লাহ রাসূল বলতেছেন, যাহাবাল জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হয়ে গেছে, শিরা উপশিরাগুলো সিক্ত হয়ে গেছে এবং ইনশাআল্লাহ প্রতিদানও নির্ধারিত হয়ে গেছে। আমরা যে সমস্ত শিরা উপশিরাগুলো শুকিয়ে গিয়েছিল সারাদিন রোজা রাখার কারণে, আপনি পানি পান করেন নাই, খাবার খান নাই, আপনার শিরা উপশিরাগুলো শুষ্ক হয়ে গিয়েছিল, ইফতার এর মাধ্যমে আপনার ওই শিরা উপশিরাগুলো আবার সতেজ হয়ে গেছে, সেখানে প্রেরণা পেয়েছে। এরপর আমি যখন আবার বলছি ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই প্রতিদান দিয়েই দিয়েছেন, আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান অবশ্যই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে দেন
বান্দা আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি, তুমি যা কিছু বলেছো, তুমি যা কিছু করেছো, ওটা আমি কবুল করে নিয়েছি। যদি আমাদের এই চিন্তা ভাবনাটা এরকম থাকে যে আল্লাহ তাআলা আমার রোজাকে, আমরা রোজা রেখেছি আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা আমার এই রোজাটা কবুল করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যখন আনন্দ উপভোগ করো, ওই ইফতার সামনে নিয়ে ইফতার খাওয়ার সময় তুমি আনন্দ উপভোগ করো, কারণ তুমি যে একটা দিন কাটিয়েছো, পুরোটা দিন ইবাদতের মাধ্যমে, ইবাদতের ভিতরে তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি খারাপ কোনো দৃশ্য দেখো নাই, তোমার হাত ভালো কাজ করেছে, তোমার পা ভালো কাজ করেছে, তোমার চোখ ভালো কাজ করেছে, ভালো কিছু দেখেছে, তোমার কান দিয়ে ভালো কিছু শুনেছে, তুমি ইবাদতের মধ্যে ছিলে, ইবাদতের মধ্যে তুমি কাটিয়েছো। আল্লাহ তাআলা তোমার এই দোয়া কবুল করতেছেন, তোমার রোজা কবুল করতেছেন। চিন্তা করে দেখুন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি এই সুসংবাদটা পাচ্ছেন। আপনি যখন ইফতার নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, বান্দা আমি তোমার রোজাকে কবুল করে নিলাম। তুমি যে রোজা রাখছো, তোমার রোজাটাকে আমি কি কবুল করেছি, তোমার ইফতারকে আমি কবুল করে নিলাম। এই যে সুসংবাদ, এই সুসংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। দ্বিতীয় কথা যেটা আমি বলছি অপার্থিব আনন্দ, স্বর্গীয় আনন্দ। এই জন্য বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা আনন্দ তুমি পাবে যখন তুমি তোমার রবের সাথে মিলিত হবে, সাক্ষাৎ করবে। একটু পরে ইফতার করার পরে আপনি মাগরিবের সালাতের জন্য দাঁড়িয়ে গেছেন, মাগরিব সালাত শেষ করে কিছুক্ষণ পরে আপনি আবার ইশার সালাতের জন্য দাঁড়িয়ে গেছেন। যখন আপনি ইশার সালাত শেষ করলেন, লম্বা তারাবির জন্য কাতারে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তেছেন। যখন তুমি তারপর আপনি একটু ঘুমালেন, ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন। এই ধরনের ইবাদত যখন করা হয়, আমার সাথে কথা বলবে আল্লাহ তাআলা। বলতেছেন যে বান্দা এই সালাত আদায় করে, মাগরিবের সালাত, ইশার সালাত, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, এই ধরনের ইবাদতের মাধ্যমে বান্দা আমার সাথে কথা বলে, আমার সাথে সাক্ষাৎ করে, তখন এই আর একটা আনন্দ বান্দা পেয়ে যায়। যখন সালাতের ভিতরে বান্দা তার রবের সাথে কথোপকথন করে, কথা বলে, সাক্ষাৎ করে, তখন বান্দা আর একটা আনন্দ পেয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদত করো, আল্লাহ তখন ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা হয়তো তোমাকে দেখছেন, অথবা তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আমি যখন তোমাকে দেখব, তুমি যখন আমাকে দেখবে, তখন আমি নিজেই তোমার এই সিয়ামের প্রতিদান দিয়েই দিব। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আযজা ওয়া জাল্লা কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম, রোজা বান্দা আমার জন্য রাখে, আর আমি নিজেই এই রোজার প্রতিদান দিয়ে দিব। আল্লাহ তাআলা নিজেই সিয়ামের প্রতিদান দিয়েই দিবেন। চিন্তা করে দেখুন তো, কত আনন্দ নিয়ে আমরা এখন ইফতার করার চেষ্টা করছি। এই ইফতারকে সামনে নিয়ে আমরা একটু দোয়া করি আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমরা যে কষ্ট করেছি তা কবুল করে দাও। সারাদিন রোজা রেখে যে কষ্ট করেছি, আমাদের রোজাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, যারা আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে তুমি জান্নাতবাসী করে নিও। ভালো রাখুন আল্লাহ, আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের সবাইকে সমস্ত রোজাগুলো রাখার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।